ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিভাবে একটা বেশি বয়স্ক বেবির জন্ম হয়েছে। আপনারা সবাই মোটামুটি এই ব্যাপারটা শুনেছেন যে আইভিএফ একটা পদ্ধতি, যেই পদ্ধতির দ্বারা নতুন শিশুর জন্ম দেওয়া হয়। তো সেটার মধ্যে কিভাবে সেই পদ্ধতিটি হয় সেটা আপনাদেরকে মোটামুটি জানাবো, আর এই পদ্ধতিটাও কিভাবে সম্ভব হয়েছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথমেই বলি, আইভিএফ পদ্ধতিতে আপনার হচ্ছে ওভারি থেকে এগ কালেক্ট করা হয়, কিছু এগ কালেক্ট করা হয় এবং সেই এগগুলোকে ফার্টিলাইজড করা হয়। তো ফার্টিলাইজড করার পর তার মধ্যে 2 থেকে 3টে এগ মাতৃগর্ভে প্রতিস্থাপিত করা হয় এবং আর যে কটা এগ বাকি থাকে সেগুলোকে ফ্রিজিং করে রেখে দেওয়া হয়। তো এটা মেনলি দুটো কারণে রেখে দেওয়া হয়। এক, যদি এই মাতৃগর্ভে প্রতিস্থাপিত করা যে এগটি এটা যদি না ব্যর্থ হয়, যদি এটা ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে প্রতিস্থাপনে যদি ব্যর্থ হয় তাহলে ওই ফ্রিজিং এগগুলোকে আবার পুনরায় ব্যবহার করা যাবে। আর আরেকটা কারণে এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যদি মা আবার পুনরায় বেবি নিতে চায় তাহলে ওই ফ্রিজিং এগগুলোকে আবার পুনরায় প্রতিস্থাপিত করা হবে মাতৃগর্ভে। কিন্তু ডক্টররা দেখেছেন যে এই ফ্রিজিং এগকে 5 বছর, 6 বছর, 7 বছর রাখা যায়, কিন্তু এই লাস্ট এটাকে ফ্রিজিং এগকে 30 বছর রাখার পর মাতৃগর্ভে প্রতিস্থাপিত করার পর সেটার থেকে বেবির জন্ম হয়েছে। তো 30 বছর এগ কালেক্ট করার পর 30 বছর নিয়েছে, ফ্রিজিংয়ে থেকেছে, তারপরে যে বেবি জন্ম হয়েছে তাই একে সবচেয়ে বয়স্ক বেবি বলা হচ্ছে। তো এটাই আপনাদেরকে জানানো যে কেন অনেক বেশি বয়সের বেবি বলা হচ্ছে, তো এই কারণেই বলা হচ্ছে। তো এরম ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।